থেকে আসছিল, এবার লরিটাও নিজের পজিশন দিয়ে যাচ্ছিল। তো এইদিকে মানে আই উইটনেস যারা আছে তাদের দেখে বললো যে কুকুর ধাওয়া দিয়েছে, সেই কারণে ও ডিস ব্রেক মারায় ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়, স্কিড করে, তখনই লরির নিচে চলে যায়। কিসে ছিলেন? বাইকে ছিলেন, ওই তো বাইক ওখানে রাখা রয়েছে, সে মনে হয় কাজ থেকে ফিরছিলেন। দেখুন আজকে কাঁসাপাড়ায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্লাস গাড়ি ঘোড়া সবই বৃদ্ধি পেয়েছে। তো রাস্তা চওড়া হলে আশা করি আগামী দিনে যদি রাস্তা চওড়া করা হয় কিংবা বড় করা হয় তাহলে হয়তো কিছুটা অ্যাক্সিডেন্টকে কোনো রকম প্রশাসনিক গাফিলতি ট্রাফিক প্রশাসনের গাফিলতি কিছু নেই। প্রশাসনকে আমরাই ফোন করেছিলাম, তো 1 মিনিটের মধ্যে তারা রেসপন্স দিয়েছেন, সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসছে বিশপুর থেকে। তো এটাই অ্যাক্সিডেন্টটা কন্টিনিউয়াসলি কাঁসাপাড়ায় হচ্ছে, কিছুদিন আগে মিলননগরে হয়েছিল। তো কিছু রাস্তা চওড়া করতে হবে, এইটা রাস্তা করতে হবে, ওয়ান ওয়ে রাস্তা করলে আশা করি কলেজ মোড়ে, এটা আমার দেখুন আমার বাড়ি কলেজ মোড়ে তো স্পিড ব্রেকার দরকার। এখন গান্ধী মোড়ের থেকে বেশি জনবহুল মোড় হচ্ছে কলেজ মোড়, 4 রাস্তার মোড়। কলেজ মোড়ে স্পিড ব্রেকার দরকার এবং একটু ট্রাফিক কলেজ মোড়ে হলে খুবই ভালো হয়। কলেজ মোড় এবং এই সারদা স্কুল মোড় মাথা, এই 2 জায়গায় স্পিড ব্রেকার দরকার। এখানে ছিল স্পিড ব্রেকার কিন্তু ওটা প্লাস্টিকের থাকায় ওটা নষ্ট হয়ে গেছে। গাড়িটা কোন দিক থেকে আসছে? গাড়ি ওই দিক থেকে আসছে, এক সাইড থেকেই আসছিল। উনি কি কারণে অ্যাক্সিডেন্ট হলো না কিভাবে? উনি এই জায়গাটা ব্রেক মেরেছে, ব্রেক মারায় গাড়িটা স্কিড করে যায়, স্কিড করায়। এবার ওনার ওটা কপাল ছিল যে এরকমভাবে এর আগেও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে কারোর হাত ছিলেছে, কারোর পা ছিলেছে, তো ওনার কপালে ছিল এরকমভাবে তার মৃত্যু লেখা ছিল বলে আজকে লরির তলায় সে চলে গেছে। ওনার পরিচয়ের নাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার যেটা শুনলাম যে উনি ওই কাচের এবং শাটারিংয়ের কাজ করে, তার আন্ডারে অনেকজন থাকে। ড্রিমল্যান্ডের ওখানে, বাগমোড়ের ড্রিমল্যান্ডের ওখানে বাড়ি। আমার নাম তুষার দাস, আমি কলেজ মোড়েরই বাসিন্দা। সরে যান এখন ভিড়ের মধ্যে সরে যান। আমরা দুর্ঘটনা কিভাবে ঘটলো সব দেখে নিচ্ছি, সিসিটিভি ফুটেজও আমরা অ্যানালিসিস করছি। এখানে আমাদের এসিপি বীজপুর নিজেও এখানে উপস্থিত হয়েছে অনেক আগেই, ও দেখছে কিভাবে এগুলোকে প্রতিরোধ করা যায়, সেগুলো আমরা নিয়ে অ্যানালিসিস করছি। দুঃখজনক ব্যাপার, কারণ মিলননগরে একটা বড় দুঃখজনক ব্যাপার। এবং এখানে যেভাবে বাইকগুলো যায়, আমি প্রশাসনকে বলবো অতি অবশ্যই বাইকগুলো যেন স্পিড কমিয়ে দেওয়া হয়। কারণ যেভাবে যাচ্ছে, সেদিনকেও কিছুদিন আগে আমার এই কলেজ মোড়ে ঢুকতে একটা অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচা গেছে। প্রচণ্ডভাবে গাড়ি যাচ্ছে জোরে জোরে, সেই গাড়িগুলোকে দেখার জন্য প্রশাসনকে বারবার অনুরোধ করব। দরকার পড়লে এখানে যদি একটা বাম্পারের ব্যবস্থা করা যায় সেটাও প্রশাসনের কাছে আবেদন করব এবং আমার পৌরসভার চেয়ারম্যানকে বলব যেন এখানে যদি একটা বাম্পারের ব্যবস্থা করা যায়। সত্যি দুঃখজনক এবং আমার খারাপ লাগছে। আমি হঠাৎ দৌড়ে আসি, আমি ওয়ার্ড অফিসে ছিলাম, ওয়ার্ড অফিস থেকে শুনতে পেরে আমি দৌড়ে এসে দেখি। আমি যদিও দেখেছি কিন্তু তার আমার কাছে খারাপ লাগছে, ভয়ানকভাবে সচেতনতা হয়েছে। এর জন্য সত্যি দুঃখ এবং প্রত্যেককে বলি আপনারাও একটু সচেতন যাতায়াত গাড়ি ঘোড়া দেখুন, এটাই চাই। এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেভাবে আমরা পরিচয় কি জানা গেছে? তার পরিচয় বলতে আমি যা শুনলাম উনি বাঘপুরের
থাকছে